الحمد لله الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأشياعه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا بآياتنا فأخذناهم بما كانوا يكسبون وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سره أن يبسط له في رزقه وينسأ له في أثره فليصل رحمه رواه البخاري وعن صخر الغامدي رضي الله عنه وعن النبي صلى الله عليه وسلم قال اللهم بارك لأمتي في بكورها وكان يبعث سريا أو جيشا من أول النهار وكان صخر رجلا تاجرا فإذا يبعث تجارته بعث من أول النهار فأقرأ وكسر ماله رواه আবু দাউদ বিসনাদ সহিহ। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিন পর আমাদের সাক্ষাৎ ঘটালেন, যিনি আমাদের রিজিকের প্রশস্ততা দান করেন এবং রিজিককে সংকুচিত করে দেন। যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা, যিনি আমাদেরকে এই সাপ্তাহিক ঈদের দিনে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, তারই বারগাহে জানের লাখো কোটি শুকরিয়া। সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিমবৃন্দ, দীর্ঘ প্রায় 6 মাস পর আজকে আপনাদের সাথে আবার পুনরায় সাক্ষাৎ হলো। আজকে আমাদের আলোচনার বিষয় হবে আসবাবুল বারাকাতি ফি আরযাকিনা, কিভাবে আমরা আমাদের রিজিকে বরকত লাভ করতে পারি এবং ওয়াকাইফা নাফতাকিদুহা, এবং কিভাবে এই বরকতটা আবার হাতছাড়া হয়ে যায়। অর্থাৎ আমাদের রিজিকে বরকত লাভের উপায় এবং বরকত হারানোর কারণ,
এই সম্পর্কে আজকের সংক্ষিপ্তকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিত মা ও ভগ্নীগণ, বরকত বলতে আমরা কি বুঝি? আমরা অনেক জায়গাতে বরকত নামও রেখে দেই। বরকত অনেকের নাম আছে, বরকত নাম আছে, বারাকাতুল্লাহ, আল্লাহর বরকত। এই বরকত শব্দের অর্থটা কি? আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ বলছেন, আল বারাকাতু হুয়া নুমু ওয়া জিয়াদা ওয়াত তাবকির। বরকতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বরকতের অর্থ হচ্ছে কোনো কিছু বেড়ে যাওয়া। আর কোরআনুল কারিমে বরকতের অর্থ এসেছে, এই বরকত এই অর্থটা হচ্ছে সুবুতুল খায়রিল ইলাহি ফিশ-শাই। সুবুতুল খায়রিল ইলাহি ফিশ-শাই, কোনো কিছুতে আল্লাহর পক্ষ থেকে কোনো উপরে কোনো পুরস্কার লাভ করা, আল্লাহর কোনো নিয়ামত কোনো কিছুতে অবশিষ্ট থাকা, দৃঢ় থাকা, এর নাম হচ্ছে বরকত। যে কোনো বরকত, যে কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো বিষয়ের উপরে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো এক্সট্রা দান থাকে, এক্সট্রা অনুগ্রহ থাকে, তাহলে সেটাকে বলা হয়েছে বরকত। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। জনপদের লোকেরা যদি আল্লাহ ভীতি অর্জন করত, পরহেজগারিতা অবলম্বন করত, তাহলে আমরা আকাশ এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিতাম। সুবহানাল্লাহ বিহামদি, বরকতের দরজা খুলে দিতাম। অর্থাৎ আমাদের খাদ্যের যত উৎস সব কিছু কিন্তু থাকে, আসে কোথায় থেকে? আকাশ থেকে। ওয়াফিস সামা ইরিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক বন্টন হয় কোথায়? আকাশে। আকাশ থেকে রোদ আসে, ওই রোদ দিয়ে জীব জড় সবাই এখান থেকে উপকৃত, শক্তি পায়। সূর্যের তাপ যদি না থাকতো, মানুষও দাঁড়িয়ে থাকতে পারতো না, গাছগাছালিও দাঁড়িয়ে থাকতে পারতো না, জমিনও উর্বর হতে পারতো না। বৃষ্টি যদি না হতো তাহলে কি হতো? তাহলে কোনো ফসল ফলাতো না। আল্লাহ তাআলা এটা বলছেন, এটা আল্লাহর শর্ত যে বান্দা যদি আল্লাহ ভীতি অর্জন করে, তাহলে আমি আকাশ এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বরকতের দরজা খুলে দেওয়া মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক্সট্রা অনুগ্রহ নাজিল করা বান্দাদের উপরে। এটা হচ্ছে বরকত, আল্লাহর পক্ষ থেকে বিশেষ মহিমা, বিশেষ অনুগ্রহ, বিশেষ দান, সম্পদে প্রবৃদ্ধি দান করা, সম্পদ বেড়ে যাওয়া। এটা বিভিন্ন ধরনের হতে পারে, কোনো কিছুতে বরকত বিভিন্ন ধরনের হতে পারে। যেমন মনে করেন, আপনিও কিনেছেন 10,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনেছেন, আমিও 10,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনেছি। আমার 2-1 মাস পরে আমার মোবাইলটা হারিয়ে গেল, অথবা আমার মোবাইলটা নষ্ট হয়ে গেল, অথচ আপনি 3 বছর ধরে ওই মোবাইলটা ব্যবহার করেছেন। অর্থাৎ ওই মোবাইলে আপনি আল্লাহর পক্ষ থেকে বরকত পেয়েছেন, এই জন্য আপনি বেশি দিন ব্যবহারের সুযোগ পেয়েছেন। আর আমি বরকত পাইনি, এই জন্য আমারটা হারিয়ে গেছে। কথাটা কি বুঝতে পেরেছি? কোনো একটা খাবার আল্লাহ রাসূলের যুগে 1 পেয়ালা দুধ দিয়ে একদম আলু সুগার সবাই একদম টুটি পর্যন্ত খাওয়ার পরেও পেয়ালাতে দুধ থেকে যায়, আল্লাহ রাসূল শেষ করে দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকত। এইরকমভাবে বরকত আল্লাহ তাআলা যেমন আল্লাহ রাসূলকে দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন, আমাদেরকেও আল্লাহ তাআলা দিবেন, সেই পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করি। এই বরকত কিভাবে আসে, কার পক্ষ থেকে আসে? আইনা মাজদারুহা, এই বরকতের উৎস কোথায়? এক কথায় উত্তর হচ্ছে বরকতের উৎস আল্লাহ। আল বারাকাতু মিনাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারাকাতু মিনাল্লাহ, বরকত আসে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য কোনো কিছু দোয়া, কোনো কিছু প্রার্থনা আল্লাহর কাছে করতে হয়। আল্লাহর কাছে আমরা কি দোয়া করি? দোয়া কুনুতের মধ্যে, ওয়াবারিক লি ফিমা আতাইত, হে আল্লাহ তুমি আমাকে যা দান করেছো তাতে তুমি বরকত দান করো, আমাকে যে সম্পদ দান করেছো তাতে তুমি বরকত দান করো, আমার যে উপার্জন দিয়েছো, যে পুঁজিটা আমাকে দিয়েছো তাতে বরকত দান করো, আমার যে সন্তান সন্ততি দিয়েছো তাতে বরকত দান করো, আমার যাবতীয় সকল কিছুতে তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ। বরকত যদি না থাকে মানুষ টিকতে পারবে না।
যতই আপনার কামাই হোক না কেন, বরকত যদি না থাকতে পারে আপনি টিকতেই পারবেন না, খরচ করে আপনি শেষ করতে পারবেন না। আর যদি বরকত থাকে, স্বল্প আয়ে স্বল্প রোজগারে আপনার দিন সুখে শান্তিতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই বরকত কোথা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এইবার আসুন, এই বরকত মাতা তাকুনু হাদিল বারাকা, এই বরকতটা কোথায় আসে? কোনো কি ব্যক্তির উপরে আসে? কোনো স্থানের উপরে আসে? মনে রাখতে হবে, বরকত যে কোনো জায়গাতে আসতে পারে। কোনো জায়গার উপরে বরকত ঢেলে দিতে পারেন আল্লাহ, কোনো ব্যক্তির উপরে বরকত ঢেলে দিতে পারেন, কোনো সময়ের উপরেও আল্লাহ তাআলা বরকত দিতে পারেন। কোনো জমিনের উপরে, স্থানের উপরে বরকত কিভাবে হয়? বরকত আল্লাহ তাআলা দেন, তার দলিল সূরা বানী ইসরাঈল আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। বরকতময় আল্লাহ, যিনি তার বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাতে নৈশ ভ্রমণ করিয়েছিলেন, মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদুল আকসা, বায়তুল মুকাদ্দাস, কুদস, আল্লাযী বারাকনা হাওলা, যার চতুষ্পার্শ্বকে আমি বরকত মণ্ডিত করেছিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো জায়গাকেও আল্লাহ তাআলা বরকত মণ্ডিত করতে পারেন। পৃথিবীর অধিকাংশ, প্রায় সকল নবী ওই ফিলিস্তিন, ওই ভূখণ্ডে এসেছিল। ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ নবীর কবর হচ্ছে ওই ফিলিস্তিনে, ওই বরকত মণ্ডিত জায়গাতে। অনুরূপভাবে আল্লাহ তাআলা ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, আল্লাহ তাআলা বলছেন কোরআনে বিভিন্ন জায়গাতে শামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, যার চতুষ্পার্শ্বকে আল্লাহ তাআলা বরকত মণ্ডিত করেছিলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে কোনো জায়গাকে আল্লাহ তাআলা কোনো জায়গাতে বরকত দান করতে পারেন, কোনো সময়েও বরকত দান করতে পারেন। বরকত মণ্ডিত সময় কোনটা? লাইলাতুল কদর, লাইলাতুল কদর রাত। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি একটি বরকত মণ্ডিত রাতে, লাইলাতিন মুবারাকাতিন, বরকত মণ্ডিত রাতে। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ বোঝা যাচ্ছে যেই রাতে কোরআন নাজিল করা হয়েছিল সেটা হচ্ছে লাইলাতুল কদর, আর এটা হচ্ছে বরকত মণ্ডিত, অর্থাৎ আল্লাহর বরকত সিক্ত রাত। যেই জিনিসটা, যেই ব্যক্তি, যেই স্থান আল্লাহর বরকত লাভে ধন্য হয় তাকে বলা হয় মুবারক, মুবারাকুন আলাইক, মুবারক বলা হয়। যেমন কোরআনটা হচ্ছে একটি মুবারক, ইন্না আনজালনাহু মুবারাকুন, হাযাল কিতাব আনজালনাহু মুবারাক। আল্লাহ তাআলা বলেন সূরা আনআমের মধ্যে, এই কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি মুবারাকুন, এটা হচ্ছে বরকত মণ্ডিত হিসাবে। অর্থাৎ যেই জিনিসটা বরকত প্রাপ্ত হয়েছে তাকে বলা হয়েছে বরকত। এই বরকতটা কোনো ব্যক্তির উপরেও আসতে পারে। যেমন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, কিলা ইয়া নূহু বিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা, হে নূহ, এখন তো বন্যা স্থিমিত হয়ে গেছে, তুমি এখন বরকত নিয়ে তুমি এখন ওই নৌকা থেকে নামো। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকেই কথা বলতে শুরু করেছেন। মানুষ বলছে এই সন্তান কোথায় থেকে আসলো? তিনি বলছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান, আমাকে বরকত মণ্ডিত করেছেন। ওয়াইনামা কুনতু আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, আমি যেখানে যতদিন পর্যন্ত বেঁচে থাকি না কেন আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি সালাত আদায় করি, যেন আমি সিয়াম পালন করি। এখানে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কি বললেন? ওয়াজআলানি মুবারাকান, আল্লাহ তাআলা আমাকে বরকত মণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ বরকত কোনো ব্যক্তিকেও আল্লাহ তাআলা দান করতে পারেন। আমাদের করণীয় কি? আমরা ব্যক্তি হিসেবে আল্লাহর বরকতের আকাঙ্ক্ষী। আমাদের পরিবার একটা ক্ষেত্র, এখানে আমরা বরকতের আকাঙ্ক্ষী। আমাদের জীবনের যে সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন এটাতেও আমরা বরকত লাভে আকাঙ্ক্ষী, তাই নয় কি? মনে রাখবেন, আমাদের জীবন কিন্তু একটা সময়ের সমষ্টিতেই হচ্ছে আমাদের জীবন। মানুষের জীবন সময়ের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। আমরা বেঁচে থাকি কোনো স্থানে নয়, আমরা বেঁচে থাকি একটা যুগের মাঝে, একটা সময়ের মাঝে আমরা বেঁচে থাকি। এই সময় যদি আল্লাহ তাআলা বরকত দান করেন সময়ে,
এই স্বল্প জীবনে আপনি এত বেশি আমল করবেন যে অন্যান্য উম্মত অত বেশি আমল করতে পারেনি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পূর্ববর্তী উম্মত যারা ছিল তারা তো অনেক দিন পর্যন্ত বেঁচে ছিল, অনেক দিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে বেঁচে রেখেছিলেন, কিন্তু উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা স্বল্প আয়ু দিয়েছেন। কিন্তু তারা যদি ভালোভাবে সময়গুলোকে কাজে লাগাতে পারে তাহলে আল্লাহ এই কাজগুলোতে আল্লাহ তাআলা ডবল নেকি পাওয়ার এত অনেক নেকির আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, যার মাধ্যমে মানুষ এমন কিছু আমল করতে পারে যার মাধ্যমে মনে হয় সে হাজার হাজার বছর ধরে বেঁচে ছিল। মসজিদে একদিন খুতবা দিয়েছিলাম কিভাবে দীর্ঘ হায়াত লাভ করবেন, দীর্ঘ হায়াত কিভাবে লাভ করবেন, কিছু কিছু আমলের কথা বলেছিলাম যা সম্পাদন করলে অল্প নেকি, সম্পাদন অল্প একটু সময় লাগে কিন্তু মনে হয় যেন অনেক দিন পর্যন্ত আমি আমলটা করেছি। এইবার আসুন আমাদের রিজিকে আমরা কিভাবে বরকত হাসিল করব, কিভাবে হাসিল করব। তার আগে মনে রাখা দরকার যে বরকত আমাদের রিজিক বলতে আমরা কি বুঝি। রিজিক বলতে কি শুধু খাওয়া, এটা কি রিজিক? রিজিক বলতে শুধু খাওয়া বুঝাই না। আমি সুস্থ থাকতে চাই, এই সুস্থতা একটা রিজিক। রিজিক শব্দের অর্থ হচ্ছে দান, আল্লাহর পক্ষ থেকে একটি অনুগ্রহ। আমার জীবন আল্লাহর পক্ষ থেকে একটি অনুগ্রহ, আমার জীবনটা আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। আমার সুস্থতা আল্লাহর পক্ষ থেকে একটি অনুগ্রহ, এই সুস্থতা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা রিজিক। আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি দান আমার জন্য, আমার সন্তান আমার জন্য রিজিক। আল্লাহ আমাকে যে সম্পদ দান করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি অনুগ্রহ, এটা একটা রিজিক। আমার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে দান, এই স্ত্রী আমার জন্য রিজিক। আমার একটা চাকরি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। আমার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। আমরা যা কিছু প্রাপ্ত হই আল্লাহর পক্ষ থেকে সবগুলোই রিজিকের অন্তর্ভুক্ত, শুধু খাওয়ার নাম রিজিক নয়, এটা মনে রাখতে হবে। শুধু খাওয়ার নাম রিজিক নয়, যাবতীয় সব কিছুই রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাকে একটা মোটরসাইকেল কেনার তৌফিক দান করেছেন, এই মোটরসাইকেলটাও আমার জন্য রিজিক। এই রিজিকগুলোতে কিভাবে বরকত লাভ করতে পারেন, অর্থাৎ এই রিজিকগুলোকে কিভাবে আপনার দুনিয়া এবং আখিরাতের সৌভাগ্য লাভের হাসিল হতে পারে তার কিছু নমুনা, তার কিছু উপায় আমরা বর্ণনা করার চেষ্টা করব। এক, তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া হাক্কা তুকাতিহি ওয়াত তাওয়াক্কুলু আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। প্রথম করণীয়, প্রথম উপায় হচ্ছে আল্লাহকে যথাযথভাবে ভয় করা, ভয় করার মতো ভয় করা, গোপনে এবং প্রকাশ্যে, এবং সকল কাজে যথাযথভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। পৃথিবীর সকল কাজে মানুষ যদি তাকওয়া অবলম্বন করে চলে, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়ে চলে। এখন আমার এই চাকরি, হালাল হারামের প্রশ্ন উঠেছে, আমি আল্লাহকে ভয় করে চাকরিটা আমি ঠেলে দিলাম, আমার এই চাকরির দরকার নেই, আমি আল্লাহকে ভয় করে আমি হারাম পথে উপার্জন করব না, আমি হালাল পথে উপার্জন করব, আমি আল্লাহকে ভয় করে এটা ত্যাগ করলাম। একটা বিষয় আমার সামনে আসলো, আল্লাহকে ভয় করে ত্যাগ করলাম। একটা বিষয় আমার কাছে অপছন্দনীয় মনে হচ্ছে, না এটাতে আল্লাহ সন্তুষ্টি আছে, এটাকে আমি গ্রহণ করলাম। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ তাআলা বলেছেন সূরা তালাকের 3 এবং 4 নম্বর আয়াতে, 2 এবং 3 নম্বর আয়াতে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, ফাহুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। তার কি খেতে হবে, তার কি ব্যবস্থাপনা করতে হবে, আল্লাহ সব চিন্তা, আল্লাহ, তার কোনো চিন্তা নেই। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা যদি আল্লাহকে ভয় করে মতো ভয় করে, আল্লাহ কোন উৎস থেকে তার রুজির ব্যবস্থা করে দিবেন সে টেরই পাবে না। কখনো কল্পনাই করেনি কিভাবে আমার চাকরিটা হয়ে যাবে, কিভাবে আমার এই লাভটা এই ক্ষেত্র থেকে আমার এই লাভটা আসবে, ব্যবসার এই ক্ষেত্রে এই সূত্র থেকে আমার এই ব্যবসাটার এত লাভ হবে, সে কল্পনাই করেনি, কখনো কল্পনাই করেনি। আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা এটা দিয়ে দেন, চিন্তা শক্তির বাইরে থেকে একটা উৎস থেকে আল্লাহ তাআলা দিয়ে দেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলা তার রুজির দুয়ার খুলে দেন। ইয়াজআল লাহু মাখরাজা, রুজির দুয়ার খুলে দেন, তার কোনো অভাব থাকে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তার থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজির 2344 নম্বর হাদিস,
লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুযিকতুম কামা তুরযাকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানাতান। তোমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ভরসা করতে পারতে, হাক্কা তাওয়াক্কুলিহি, যেমনভাবে তার উপরে ভরসা করা উচিত সেইভাবে ভরসা করতে পারতে, যেমনভাবে পাখিরা ভরসা করে, তাগদু খিমাসান, খালি পেট নিয়ে বাসা থেকে বের হয়, ওয়া তারুহু বিতানাতান, ভরা পেট নিয়ে বাসায় ফিরে আসে। তোমাদেরকেও ওরকমভাবে পাখির মতো রুজি দান করা হতো। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষের এত টেনশন, এত ডিপ্রেশন, এই আত্মহত্যার প্রবণতা বাড়ছে বর্তমান যুগে, শিক্ষিত সমাজে আরও বেশি বাড়ছে। এত ভালো ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করার পরে আমার সামনে চাকরি বাকরি নাই, কি করব না করব, এত টেনশনে শেষ পর্যন্ত নিজের জীবনটাই শেষ করে দিচ্ছে। প্রধান টেনশন হচ্ছে এই রুজির টেনশন। ভালো চাকরি না হলে বিয়ে শাদী হবে না, কি মা বাবাকে কীভাবে মুখ দেখাবো, মা বাবা আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছে, কত যে টেনশন আমাদের মাঝে। এই প্রধান টেনশন হচ্ছে রিজিকের টেনশন। কিন্তু কেউ যদি সব কিছু আল্লাহর উপর ভরসা করে দিয়ে তার জীবন যদি পরিচালনা করতে পারে, আল্লাহর বিধানগুলো যতভাবে আদায় করতে পারে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যেতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ছোট্ট একটা কাজ থেকে শুরু করেন, আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন। তাকওয়ার অন্যতম একটি ক্ষেত্র হচ্ছে সালাত আদায় করা। সালাত আদায় করে না আল্লাহর বরকত চাই, হবে না। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াকিমিস সালাত, তুমি সালাত আদায় করো, নিজে সালাত আদায় করো। ওয়ামুর আহলাকা বিস সালাত ওয়াসতাবির আলাইহা, পরিবারকেও সালাতের উপরে জোর তাকিদ দাও, এর উপরে প্রতিষ্ঠিত থাকো। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, তোমার কাছ থেকে আমি রিজিক চাই না, আমি তোমাকে রুজি দান করব। তুমি সালাত আদায় করো, আমি রুজি দান করব তোমাকে। ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া, শুভ পরিণাম হচ্ছে পরহেজগার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আরো দলিল দিবেন, যেটা আগেই বললাম, সূরা আরাফের 96 নম্বর আয়াতে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা তাকওয়া অবলম্বন করত, আজকে আমাদের যত অশান্তি, আমাদের যত বরকতহীনতা, তাকওয়াহীনতার কারণেই। যদি মানুষ তাকওয়া অবলম্বন করত, আকাশ জমিন থেকে আল্লাহর বরকত একদম তাদের উপরে নাজিল হতো, আল্লাহ তাআলা বরকতের দরজাসমূহ খুলে দিতেন। কিন্তু ওয়ালাকিন কাযযাবু বিআয়াতিনা, সমস্যা হচ্ছে তারা তো আমার আয়াতকে অস্বীকার করেছে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ফলে তাদের পাপের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি, তাদের রুজি কমিয়ে দিয়েছি, তাদের চাকরিটা আমি ছিনিয়ে নিয়েছি, যে কোনোভাবে আমি তাদেরকে পরীক্ষায় ফেলেছি। কেন? তাদের পাপের কারণে। এই যে আজকে লকডাউনের কারণে কত মানুষ চাকরি হারা হয়েছে, কত মানুষ অর্থ কষ্টে নিজের জীবন পরিচালনা করছে, মানুষের কষ্ট কত বেশি। কিন্তু মানুষ যদি আল্লাহকে ভয় করত, মানুষ যদি আল্লাহর প্রতি ফিরে আসতো, মানুষ যদি সেজদাতে যদি আল্লাহর সামনে মস্তক অবনত করতে পারত, তাহলে মানুষ কখনোই অভাবের মধ্যে পড়বে না। সাময়িক অভাব থাকতে পারে, কিন্তু তার মন প্রাচুর্যে ভরপুর থাকবে। এই লকডাউনে আমি এমন অনেক মানুষকে দেখেছি, পরহেজগার বান্দারা, যারা স্বল্প আয়ের মানুষ, কিন্তু তারা তাহাজ্জুদ গুজার বান্দা, তারা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে। তাদেরকে হেসে খেলে একদম চিন্তাহীনভাবে আমি দেখেছি তাদেরকে দুনিয়াতে চলাফেরা করতে। কিন্তু তাদের চেয়েও অনেক ধনাঢ্য মানুষ, চাকরিজীবী মানুষ, ব্যবসায়ী মানুষ, আমি তাদের কপালে চিন্তার ভাঁজ দেখেছি। তারা সালাত আদায় করে না, সালাত আদায় করলেও তারা হক আদায় করে না, আল্লাহকে যতটুকু ভয় করা উচিত ততটুকু ভয় করে না। এই জন্য তাদের কপালে চিন্তার ভাঁজ। আল্লাহকে ভয় করলে কখনোই রিজিকের টেনশন করতে হবে না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহকে যে ব্যক্তি ভয় করে এবং তার প্রতি যে ব্যক্তি ভরসা করতে পারবে, রিজিকের কারণে তার কপালে কখনো ভাঁজ করবে না, অর্থাৎ তার কখনো টেনশন হবে না। ওই দায়িত্ব আল্লাহ। আমি আল্লাহর কাজ করে যাব, সামান্য আমার যা কাজ আমি তাই করে যাব, আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দেব। তবে এটা নয় আমি ঘরে বসে থাকবো, আল্লাহ রুজি আমাকে ঘরে এসে দিয়ে যাবে, এটার নাম তাওয়াক্কুল নয়। মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান প্রসব করলেন, আল্লাহ তাআলা বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা, তুমি ওই শুকনা গাছে একটু নাড়া দাও। ওই একটা সন্তান প্রসবের পরে ওই মা, তার কি ক্ষমতা আছে খেজুরের গাছে ঝাঁকুনি দিয়ে খেজুর পাড়ার ক্ষমতা কি তার আছে? এমনিতে শুকনা গাছ, তাতে কোনো খেজুরই নাই,
তার মধ্যে তিনি হচ্ছে একজন প্রসূতি মহিলা, তবু আল্লাহ তাআলা তাকে কি পারতেন না জিবরাইল আমিনের মাধ্যমে সরাসরি তাকে এক বাটি খেজুর দিতে পারতেন না, এক থোকা খেজুর দিতে পারতেন না? আল্লাহ তাআলা দেন না, আল্লাহ মাধ্যম ছাড়া দেন না। একটা উভয় অবলম্বন করতে বলেছেন যে তুমি খেজুরের ডালটা একটা ঝাঁকুনি দাও, যতটুকু পারো ততটুকু ঝাঁকুনি দাও, দেখবে যে তোমার উপরে পাকা টসটসে খেজুর চলে আসবে। সুবহানাল্লাহ বিহামদিহি। মূসা আলাইহিস সালাম যখন বাহরে কুলসুমে আটকে গেলেন, আল্লাহ তাআলা কি বললেন যে তোমার লাঠি দিয়ে ওখানে প্রহার করো। আল্লাহ তাআলা কি পারতেন না? সামনে যাওয়ার সাথে সাথে রাস্তা হয়ে গেল, পারতেন না? আল্লাহ উপায় অবলম্বন করা ছাড়া কিছু দেন না। আপনি সামান্য দোকানদারি দিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন, সামান্য কাজ দিয়ে, সামান্য একটা চাকরি দিয়ে আপনার কাজ শুরু করতে পারেন, দেখবেন যে আল্লাহ বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার কাজ, আল ইস্তিগফারু মা তারকিল ইসরার, পাপ বর্জন করে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। রিজিকে বরকত লাভের অন্যতম একটি উপায় হচ্ছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। যারা যত বেশি ক্ষমা প্রার্থনা করে আল্লাহর পক্ষ থেকে তারা তত বেশি রিজিক প্রাপ্ত হয়। তাদের রিজিকে, তাদের সন্তান সন্ততিতে, তাদের আয় উপার্জনে, তাদের সম্পদে, টাকা কড়িতে আল্লাহ তাআলা তত বেশি বরকত দান করেন। সুবহানাল্লাহ। এর ক্ষেত্রে অনেক আলোচনা রয়েছে, আমি সংক্ষিপ্ত জাস্ট 2টা আয়াত শুধু উল্লেখ করছি। আল্লাহ তাআলা বলেন সূরা নূহের 10 এবং 12 নম্বর আয়াতে, 10, 11, 12, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, নূহ আলাইহিস সালাম বলেছেন আমি তাদেরকে বললাম যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, বেশি বেশি ক্ষমা চাও। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যার কোনো পাপ নেই, পৃথিবীর এমন কোনো মানুষ নেই নবী রাসূল ছাড়া যাদের কোনো পাপ নেই। আল্লাহ রাসূল যার পূর্বের পরের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হওয়া সত্ত্বেও দিন রাত তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। 100 বার করে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তোমার কাছে আমি তওবা করছি। আল্লাহ রাসূল নিষ্পাপ, যার পূর্বের পরের সকল গুনাহ খাতা ক্ষমা করা সত্ত্বেও তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আল্লাহ তাআলা বলছেন বেশি বেশি ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল, অতীব ক্ষমা পরায়ণ, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। যদি তোমরা ক্ষমা চাও তাহলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আকাশ থেকে তোমাদের জন্য উপকারী বৃষ্টি দান করবেন, যার মাধ্যমে ফসল ফলাদি হবে, ভালো ধান হবে, ভালো গম হবে, বা ভালো আম ধরবে গাছে, ভালো কলা ধরবে। অর্থাৎ যেই উপকারী বৃষ্টির মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, যদি বেশি বেশি ক্ষমা চাও আল্লাহ তাআলা তোমাদের সম্পদ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া বানিনা, তোমাদের সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। অনেকের আছে 2টা সন্তান, কিন্তু এমন বরকত দান করবেন 2টা সন্তানে 10 সন্তানের কাজ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা কি করবেন? আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দিবেন। আল্লাহ তাআলা কি করবেন? সম্পদে, টাকা পয়সাতে বরকত দান করবেন, জমা জমিতে বরকত দান করবেন, গাড়ি বাড়িতে বরকত দান করবেন। আর কি করবেন? সন্তান সন্ততিতে বরকত দান করবেন। আর কি করবেন? ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য বাগান সৃষ্টি করে দিবেন, তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা সূরা হুদের 3 নম্বর আয়াতে বলছেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং আল্লাহর কাছে তওবা করো। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, যতদিন পর্যন্ত তুমি বেঁচে আসো আল্লাহ তাআলা তোমাদেরকে একটি পবিত্র জীবন দান করবেন, প্রাচুর্যময় জীবন দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং বরকত লাভ করতে হলে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে নিজের পাপের জন্য। পাপ কাজ ত্যাগ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। পাপ কাজও করব আল্লাহর কাছে ক্ষমাও চাবো, এটা হবে না। পাপ কাজকে ত্যাগ করে তারপরে ক্ষমা প্রার্থনা করতে হবে। তওবার অন্যতম শর্ত হচ্ছে আগে পাপের রাস্তা বন্ধ করতে হবে, তারপর তওবা করতে হবে। রিজিকে বরকত লাভের দ্বিতীয় উপায় কি বললাম? বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা, পাপ বর্জন করা। আপনি একটু দয়া করে সামনের দিকে এগিয়ে আসবেন, সামনের দিকে একটু এগিয়ে আসবেন, পিছনে জায়গা হচ্ছে না। 3 নাম্বার বরকত লাভের 3 নাম্বার উপায় হচ্ছে তিলাওয়াতুল কোরআন ওয়াল আমালু বিহি,
কোরআন তেলাওয়াত করা এবং কোরআন অনুযায়ী আমল করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে রিজিকে বরকত আসে, সম্পদে বরকত আসে, নিজের জীবনে বরকত আসে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া হাযী কিতাবুন আনজালনাহু মুবারাকুন, এটা এমন একটি কিতাব যা আমি আপনার উপরে নাযিল করেছি। এটা হচ্ছে একটি বরকতমণ্ডিত কিতাব। এটা গ্রহণের মাধ্যমে মানুষের জীবন পাল্টে যায়। যেই সমস্ত মানুষ জাহেলিয়াতের যুগে যাদের জীবন ছিল অন্ধকারাচ্ছন্ন, কোরআন গ্রহণের কারণে তাদের জীবন আলোকিত হয়ে গেছে। যে সমাজ কোরআন গ্রহণ করেছে সেই সমাজ আলোকিত সমাজে পরিণত হয়েছে, সেই সমাজ সোনার সমাজে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি আপনার জীবনে কোরআনকে গ্রহণ করুন, নিয়মিত কোরআন তেলাওয়াত করুন, কোরআনের বিধান অনুযায়ী নিজের পরিবারকে পরিচালনা করুন। আপনার জীবনে আল্লাহ তাআলার বরকত অবধারিতভাবে নেমে আসবে। দিনে কয়বার আপনি কোরআন তেলাওয়াত করেন? একবার জিজ্ঞাসা করেন তো অন্তরের মধ্যে। মাসে কয়বার আপনি কোরআন তেলাওয়াত একটু মনোযোগ দিয়ে একটু আল্লাহর দিকে মন রুজু করে একটু কোরআন তেলাওয়াত করেছেন, কোরআনের অর্থটা বুঝে বুঝে পড়েছেন? একটু অন্তরকে একবার জিজ্ঞাসা করে দেখুন। প্রতিদিন কোরআন তেলাওয়াত করা উচিত, তাহলে বরকত আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের 804 নম্বর হাদিস, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কোরআন কিয়ামতের দিন এসে শাফাআত করবে, যারা কোরআন তেলাওয়াত করেছে তাদের জন্য শাফাআত করবে। বিশেষ করে ইকরাউজ যাহরাওয়াইনি সূরাতুল বাকারা ও সূরাত আলে ইমরান, বিশেষ করে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করো। ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতান, কেননা সূরা বাকারা এবং সূরা আলে ইমরান কিয়ামতের দিন এমন ভাবে আসবে যেন একটা ছায়াদার মেঘের মতো, ছায়ার মতো, অথবা শামিয়ানার মতো, অথবা দুই ঝাঁক পাখির মতো হয়ে কিয়ামতের দিনে কোরআনগুলো আসবে। এবং শুধু তাই নয়, তাদের পক্ষে ডিবেট করবে আল্লাহর সাথে, তাদের জন্য সুপারিশ করবে আল্লাহর সাথে, আল্লাহর সামনে। ওয়াকরাউ সূরাতুল বাকারা, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। ফাইন্না আখযাহা বারাকাতুন ওয়া তারাকাহা হাসরাতুন, সূরা বাকারা গ্রহণ করা হচ্ছে বরকত, আর ত্যাগ করাটা হচ্ছে ক্ষতিগ্রস্ততা। অর্থাৎ যে ব্যক্তি কোরআনকে গ্রহণ করবে, সূরা বাকারা তেলাওয়াত করবে, তার জীবন বরকতমণ্ডিত হবে। যে ত্যাগ করবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি নিজে বাস্তব পরীক্ষিত। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার রোগ ব্যাধিও সেরে যাবে ইনশাআল্লাহ। গত শুক্রবার আমি প্রচণ্ড জ্বরাক্রান্ত ছিলাম, তার আগের রাতে প্রচণ্ড জ্বরাক্রান্ত ছিলাম। পরের দিন আমাকে খুতবা দিতে হবে বেরাইড মসজিদে। আমার কেন যেন মনে হচ্ছিল এই অবস্থাতে বাড়ি থেকে আসলাম, মানুষকে রোগের কথা বললে তো মানুষ এখন বলে করোনা, মানুষ বিপরীত ধারণা পোষণ করতে পারে। আমি রাতে কোরআন তেলাওয়াত করতে বসলাম, অনেকক্ষণ ধরে কোরআন তেলাওয়াত করলাম। আমার কেন যেন মনে হচ্ছিল কোরআন তেলাওয়াত করলে হয়তো আল্লাহ আমার এই রোগটা সীমিত করে দিবেন। আমি কোরআন তেলাওয়াত করতে থাকলাম। কোরআন তেলাওয়াত সেদিন যেন মনে হচ্ছিল আমার বোধপক্ষে লেগে যাচ্ছিল। কোরআন তেলাওয়াত করা শেষ করে আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আলহামদুলিল্লাহ আমি এমনভাবে সুস্থ হলাম, একদম ভালোভাবে আমি জুমার খুতবা দিয়ে গেলাম। এটা আমার জীবন থেকে একটা উদাহরণ পেশ করলাম, শুধু শিক্ষা গ্রহণ করার জন্য। এরকমভাবে অসংখ্য নজির খুঁজে পাওয়া যায়। আল্লাহ তাআলা কি বলেননি, অন্নাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি কোরআন নাজিল করেছি যার মধ্যে রয়েছে শিফা রয়েছে, আরোগ্য রয়েছে, মহৌষধ রয়েছে কোরআনের মধ্যে। কোরআন তেলাওয়াত করুন, জীবন পাল্টে যাবে, বরকত আসবে। 4 নম্বর উপায় হচ্ছে আল বিররু ওয়াসিলাতুর রহমি, পিতামাতার সেবা করা এবং আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। সহিহুল বুখারীর 2067 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আতারিহি ফালইয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি চায় আমার টাকা পয়সা আয় রুজিতে একটু বরকত আসুক, বৃদ্ধি পাক, ওয়া ইনসালাহু ফি আতারিহি, আমার বয়সে একটু বৃদ্ধি, অর্থাৎ আমি একটু বেশি দিন বেঁচে থাকি সুস্থভাবে। যে ব্যক্তি চাই আমার টাকা পয়সা আয় উপার্জনে একটু বরকত আসুক, একটু বৃদ্ধি পাক এবং একটু বেশি দিন বেঁচে থাকি সুস্থভাবে, এটা চাই, সে যেন একটি মাত্র কাজ করে, ফালইয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আত্মীয়তার সম্পর্ক, পিতামাতা হচ্ছে সর্বোত্তম আত্মীয়, এবং রক্তের যারা সম্পর্ক আছে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সময় চলে যাচ্ছে। 3 নাম্বার, 4 নাম্বার বললাম। 5 নাম্বার হচ্ছে সকালের সময়টাকে কাজে লাগানো। সকালের সময়টাকে কাজে লাগানো। সাখরাল গামিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সুনানে আবু দাউদের 2606 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকাল বেলার কাজে তুমি বরকত দান করো। আল্লাহ রাসূল যখন কোনো কিছু যুদ্ধের ময়দানে কাউকে পাঠাতেন, কোনো সৈন্যবাহিনী, কোনো প্রতিনিধি বাহিনী যখন পাঠাতেন, বাআসাহু মিন আউওয়ালিন নাহার, তিনি দিনের প্রথম ভাগে অর্থাৎ ফজরের পরে পাঠাতেন। সাখরাল গামিদ রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন ব্যবসায়ী মানুষ, তিনি তার ব্যবসায়িক কার্যক্রম করতেন সকালবেলা। ফাসরা, তার ব্যবসায় এত বরকত চলে আসলো, ওয়া কাসরা মালহু, তার সম্পদও বেড়ে গিয়েছিল। সুবহানাল্লাহি বিহামদিহি। সকালবেলা কোনো কাস্টমার নিয়ে আপনি দোকান খুলে বসে থাকেন, দোকানে আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি বরকতমণ্ডিত হবেন। আপনি মাদ্রাসার ছাত্র, আপনি স্কুলের ছাত্র, আপনি ভার্সিটির ছাত্র, সকালবেলা আপনি অধ্যয়ন করুন, আল্লাহ তাআলা বরকত দান করবেন। সকালবেলা ঘুমানো মানে বরকত থেকে নিজেকে মাহরুম করা। ঘুমানো না জায়েজ না, কিন্তু ঘুমানো মানে নিজেকে বরকত থেকে মাহরুম করা। সকালবেলা ঘুমটাও কিন্তু একটু বেশি হয়ে যায়, ঘুমালেও কিন্তু ঘুমটাও বেশি হয়ে যায়। সুতরাং আপনি সকালবেলা যেই কাজ করবেন সেই কাজে বরকত আসবে ইনশাআল্লাহ। সকালবেলার কাজটাকে বরকত, এই জন্য সকালবেলার আপনার আয় রুজি, আপনার অফিসের কাজ, আপনার যে সব ব্যবসায়িক কাজ, ব্যবসায়িক হিসাবপত্র সকালবেলা করবেন, দেখবেন যে বরকত আসবে। স্বল্প সময়ের মধ্যে অনেক কাজ হয়ে যায়, স্বল্প সময়ের মধ্যে। 6 নাম্বার কাজ হচ্ছে হালাল পথে রুজি তালাশ করা, হারাম পথ এবং সন্দেহজনক পথ থেকে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ব্যবসায়ীরা যখন হালাল পথে ব্যবসা করে আল্লাহ তাআলা বরকত দান করেন, হারাম পথে গেলে বরকত নিশ্চিহ্ন করে দেন। আল বাইয়ানি বিল খাইরি মা লাম ইয়াতাফাররাকা, কেনা বেচা হচ্ছে 2 কাস্টমারের মাঝে বরকত নাজিল হচ্ছে। বরকত নাজিল হচ্ছে কখন পর্যন্ত? যতক্ষণ না তারা সত্য কথা বলে। যারা যে কাস্টমার সেও সত্যবাদী, যে বিক্রেতা সে তার পণ্যের কোনো দোষ ত্রুটি গোপন রাখে না, সেও সত্যবাদী। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুরিকাল্লাহুমা ফি বাইইহিমা, 2 জনের উপরে বরকত নাজিল হয়, 2 জনের উপরে। ওয়াইন কাতামা ওয়া কাযাবা, যদি তারা মিথ্যা কথা বলে। ব্যবসাও ছলচাতুরি, অনেক সময় কাস্টমাররাও কিছু ছলচাতুরি করে, নিজের বেশি বেশি অভাব অনটনের মাধ্যমে মানে মানসিকভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে, এরকম আছে। একটু উদাহরণ দিলে বোঝা যাবে। যদি তারা পণ্যের যদি দোষ ত্রুটি গোপন ডাকে এবং মিথ্যাবাদী হয়, তাহলে কি করা হয়? মুহিকাত বারাকাতু বাইইহিমা, তাদের ব্যবসা বাণিজ্যের বরকতকে ছিনিয়ে নেওয়া হয়, বরকত থাকে না সেখানে। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, হালাল পথে ব্যবসা বাণিজ্য করবেন। আপনি যখন যে কোনো কাজ করবেন হালাল পথে আপনি আয় উপার্জন করবেন, আল্লাহর পক্ষ থেকে বরকত প্রাপ্ত হবেন। 7 নাম্বার কাজ হচ্ছে আল বাসমালাতু ওয়া যিকরুল্লাহ, সবটা কাজে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম স্মরণ করা। প্রত্যেকটা কাজে খাবার শুরু করছেন, বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন, ওখানে বরকত নাজিল হবে, বরকত নাজিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা 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 দাখালা রাজুলু বাইতাহু, যখন কোনো ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে, ফাযাকারাল্লাহা ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি, ঢোকার সময় সালাম দিয়ে ঢোকে, আল্লাহর নাম স্মরণ করে। খাবার সময় আল্লাহর নাম নিয়ে, বাড়িতে গিয়ে 1 ঢোক পানি পান করে অথবা খাবার খায়, আল্লাহর নাম নিয়ে খায়। শয়তান তখন কি বলে? লা মাবিতা লাকুম ওয়ালা আশা, আচ্ছা এই বাড়িতে তোমাদের আজকে কোনো খাওয়ারও জুটলো না, এই বাড়িতে তোমার থাকারও ব্যবস্থা হলো না। তার সাঙ্গপাঙ্গদেরকে তাই বলতে থাকে। কিন্তু কেউ যদি বাড়িতে না সালাম না দিয়ে প্রবেশ করে, হাত মুখ ধয়, হ্যান্ড স্যানিটাইজারে তো খুব ভালোভাবে হাত ধয়, কিন্তু বিসমিল্লাহ বলে খাবার শুরু করে না, তখন শয়তান কি বলে? এই বাড়িতে তোমার আদ্রাকতুমুল মাবিতা ওয়াল আশা, এই বাড়িতে তোমার খাবারও জুটলো, তোমার থাকারও ব্যবস্থা হয়ে গেল। শয়তান যে বাড়িতে থাকে সেই বাড়িতে দিয়ে বরকত হবে? বরকত হবে না। যখন আপনি খাবেন, খাবারগুলো আল্লাহ রাসূল হাত 3 বার করে চেটে খেতেন। কোনো কিছু খাবার পড়ে গেলে খাবারটা উঠিয়ে খেতেন। কেন খাবারটা উঠিয়ে খেতেন? আল্লাহ রাসূল বলতেন, লা তাদরাকু, তোমরা তো জানো না, ফি আইয়ি তুআমিকুমুল বারাকা, খাবারের কোন খাবারটাতে, কোন দানাটাতে বরকত আছে সেটা তো তুমি জানো না। আপনার ডাইনিং টেবিলে একটা ভাত পড়ে গেল, ওটা ধুয়ে হলে আপনি তুলে খেয়ে নিলেন, এটা অসামাজিকতা নয়, এটাই সামাজিকতা।
আপনি যখন খাবেন ওখানে আপনি বরকত প্রাপ্ত হবেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু একদিন উটের উপরে বসে থেকে খাচ্ছিলেন, খাবার পরে একটা খাবারের দানা পড়ে গেল, উট থেকে নেমে খাবারটা তুলে নিয়ে তারপরে খেয়েছে। আমরা কি করতাম, যেটা পড়ে গেছে সেটা চলে গেছে, একটু খাবার নষ্ট হলে হোটেলে অর্ধেক রুটি খেয়ে অর্ধেক রুটি ফেলে দেই, মনে হচ্ছে এটা একটা ট্র্যাডিশন। না, এটা ট্র্যাডিশন, এটা হচ্ছে শয়তানের কাজ। শয়তানের অপচয়, আপনি শয়তানের জন্য রেখে দিলেন ওটা। সুতরাং আল্লাহর নাম নিয়ে খাবেন, আল্লাহ তাআলা বরকত দান করবেন। বরকত লাভের আরেকটি উপায় হচ্ছে, বরকত লাভের আরেকটি বেশি বেশি দান সাদকা করা। বেশি বেশি দান সাদকার মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দান করেন। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, সুদকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দেন এবং দান সাদকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আপনি যত দান সাদকা করবেন আল্লাহ আপনার সম্পদ তত বৃদ্ধি করে দিবে। স্থূল চোখে এটা দেখা সম্ভব হয় না, স্থূল চোখে মানুষ এটা দেখতে পারে না, মনে করে যে আমি যদি একটু দান করে দেই আমার তো সম্পদ কমে গেল। না, আল্লাহ তাআলা কোন পন্থা থেকে আল্লাহ অন্য দিক দিয়ে আপনাকে এটা পুষিয়ে দিবেন ডবলভাবে আপনি কল্পনাই করতে পারবেন না। যদি ইমানদার ইমানের ছোঁয়া যদি বুকের মধ্যে থাকে, একটু বোঝা যায় দান সাদকা করলে কিভাবে বরকত আসে, পরিবারে বরকত আসে, ব্যবসা প্রতিষ্ঠানে বরকত আসে। আল্লাহর পথে যদি দান সাদকা করা হয়। বরকত লাভের আরেকটি উপায় হচ্ছে, বরকত লাভের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। দুই দম্পতির জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। তোমার উপরে আল্লাহ তাআলা বরকত দান করুন, তোমার জীবনে আল্লাহ তাআলা বরকত নাযিল করুন, তোমাদের স্বামী স্ত্রীকে আল্লাহ তাআলা বরকতের মাঝেই একত্রিত করুন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু মা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূলকে সামনে নিয়ে এসে বলছেন, হে আল্লাহ রাসূল, এই যে আমার ছেলে আনাস আপনার খাদিম হিসেবে রেখে গেলাম, তার জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। আল্লাহ তাআলা তার বরকত দান করুক। আল্লাহুম্মা আকসির, তার সম্পদ, তার সন্তান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেখ এবং আল্লাহ তাআলা তাকে যা দান করেছে তাতে যেন বরকত দান করেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু 103 বছর বেঁচেছিলেন, তার এত সন্তান সন্ততি ছিল, কোনো সাহাবার এত সন্তান সন্ততি ছিল না। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ রাসূলের দোয়ার বদৌলত ছিল এটা। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তার যখন সন্তান মারা গেল, তার স্ত্রী, তিনি ছিলেন বাহিরে, তার স্ত্রী তার স্বামী যখন আসে, স্বামীকে বলেনি যে তার সন্তান মারা গেছে, খুব সুন্দরভাবে সেজে গুজেছে। তখন তার স্বামী যখন বিছানায় এসেছে, তার প্রয়োজন পূর্ণ হওয়ার পরে তারপরে মৃত্যুর সংবাদ দিয়েছে, আপনার সন্তান মারা গেছে। হাদিসটি সংক্ষেপে বললাম। তখন তিনি এত বিচলিত হয়ে পড়লেন, আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আমার সন্তান মারা গেছে। আমার স্ত্রীটা আমাকে আগে ভাগে বলেনি, কিন্তু তার বলার কৌশলটা এভাবে ছিল। আমি আসার পরে আমাকে ভালো আদর যত্ন করেছে, খাবার খাইয়েছে, আমার প্রয়োজন দৈহিক চাহিদা পূর্ণ করার পরে তারপরে আমাকে সংবাদটা দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, তোমাদের ওই রাতে আল্লাহ তাআলা বরকত দান করুন। আল্লাহ এত বরকত দান করলেন, ওই গর্ভে আল্লাহ তাআলা 10টা সন্তান দান করলেন, সবাই ছিল কোরআনের ধারক বাহক। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করতে, হে আল্লাহ আমার সম্পদে বরকত দান করো, হে আল্লাহ আমার জীবনে বরকত দান করো। এই জন্য আল্লাহর নিকটে বরকত কামনা করতে হয়। বরকত লাভের আরও অনেক উপায় রয়েছে, যেগুলো অবলম্বন করে আল্লাহর পক্ষ থেকে আমরা বরকত হাসিল করতে পারি। কিন্তু বরকত নাশের কিছু কারণ আছে। বরকত বিচ্ছিন্ন হয়ে যায় পরিবার থেকে, জীবন থেকে। তার মধ্যে এক নম্বর হচ্ছে পাপ, গোপন পাপ। যেই পাপের মাধ্যমে পরিবার থেকে, সম্পদ থেকে বরকত ছিনিয়ে নেওয়া হয়। ইন্নাল আবদা লা ইউহরামুর রিজকা বিযানবিন ইউসিবুহু, বান্দার পাপের মাধ্যমে তার রিজিকের বরকত থেকে তাকে বঞ্চিত করা হয়। আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বলছেন, যারা পাপ কাজ করে তারা বরকত থেকে বিচ্ছিন্ন হয়, তাদের জীবনের বরকত থেকে তারা বঞ্চিত হয়, তাদের জীবনের বরকত থেকে বঞ্চিত হয়, তাদের রিজিকের বরকত থেকে বঞ্চিত হয়, তাদের ইলমের বরকত থেকে বঞ্চিত হয়, তাদের আমলের বরকত থেকে বঞ্চিত হয়, এমনকি তাদের দুনিয়া এবং দিন, ধর্ম এবং দুনিয়াবি সকল বরকত থেকে তারা বঞ্চিত হয়। যারা পাপ কাজে লিপ্ত হয়, গোপন পাপে যারা লিপ্ত হয়। পাপ বলতে এটা একটা খেয়ানত,
আল্লাহর আত্মার প্রতি জুলুম, এটা বিভিন্নভাবে হতে পারে। নির্জনে হতে পারে, বাইরে হতে পারে, হাতের মাধ্যমে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, স্পর্শের মাধ্যমে, যে কোনোভাবে পাপ কাজ হতে পারে। পাপের মাধ্যমে বরকত উঠে যায়, রিজিকে বরকত উঠে যায়, বরকত থাকে না। এত টাকা উপার্জন করার পরেও তবু কেন যেন নাই নাই একটা ভাব পরিবারের মধ্যে এমনটা হয়ে যায়। পরিবারে যদি আল্লাহ ভীতি না থাকে, পরিবারে যদি পাপ থাকে। 2 নাম্বার হচ্ছে মিথ্যা, ধোঁকাবাজি, খেয়ানত, এগুলো যদি থাকে, অপচয় করলে বরকত থাকে না। সালাফগণ বলতেন লা তাকুনু ফি বাইতিন আল বারাকা, ওই বাড়িতে বরকত থাকে না যেই বাড়িতে 3টি জিনিস থাকে। একটা হচ্ছে আসসারফ, অপচয়। 2 নাম্বার হচ্ছে আজিনা, ব্যভিচার। 3 নাম্বার হচ্ছে আল খিয়ানা, ধোঁকাবাজি। এই 3টা যে পরিবারে থাকে ওই পরিবারে কখনোই বরকত হয় না, বরং বরকত উঠিয়ে নেওয়া হয়। অপচয় বেশি করা যাবে না। জিনা বিভিন্নভাবে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে, শুধু একভাবে জিনা হয় না। হাতের মাধ্যমে জিনা হয়, চোখের মাধ্যমে জিনা হয়, মনের মাধ্যমে জিনা হয়। এমনিতে কত জেনার যে উপকরণ রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু বরকত থেকে বঞ্চিত হওয়া হয়, বরকত বঞ্চিত হয়ে যায়। ব্যবসাতে বেশি বেশি কসম করা, মিথ্যা কসম করার মাধ্যমে বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হালিফু, মিথ্যা কসমের মধ্যে মুনাফাকাতুল লিসলাতি মুমহাকাতুল লিল বারাকাতি। মিথ্যা কসম করে একটা বিক্রি করলেন, অনেক টাকা বিক্রি করে দিলেন বটে, কিন্তু বরকতও আপনি শেষ করে দিলেন, বরকতকে গলা কেটে হত্যা করে দিলেন। সুতরাং ন্যায় নীতি বজায় রেখে চলতে হবে। আরেকটি কারণ হচ্ছে আল্লাহর জিকির থেকে সরে আসা, বরকত বিচ্ছিন্ন হয়ে যায়। ওয়ামান ইয়ারদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতুন দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার আয়াত থেকে, যারা আমার জিকির থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ফাইন্না লাহু মাঈশাতুন দানকা, তাদের একটা সংকীর্ণ জীবন আমি তাদেরকে দান করে দেই। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাদেরকে আমি অন্ধ করে উঠাই কিয়ামতের ময়দানে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, সে বলে হে আল্লাহ, আমি তো চক্ষুষ্মান ছিল, আমার তো চোখ ছিল, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? তখন আল্লাহ তাআলা বলেন তুমি আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এই জন্য আজকেও তোমার কোনো প্রসঙ্গ উল্লেখ করা হবে না। সুতরাং আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেলে বরকত থেকে নিজেকে মাহরুম করতে হয়। সুতরাং আসুন ইবাদতের মাধ্যমে, আল্লাহ ভীতির মাধ্যমে, পরহেজগারিতার মাধ্যমে আসুন আমরা আল্লাহর রিজিক তালাশ করি। আল্লাহ তাআলা আমাদের যাবতীয় রিজিকে বরকত দান করুন, এবং রিজিকে যে সমস্ত পাপের মাধ্যমে, যে সমস্ত কাজের মাধ্যমে রিজিকে বরকত আসে না, বরকত বিচ্ছিন্ন হয়ে যায়, বরকত থেকে বঞ্চিত হওয়া হয়, সেই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।